আজ সকাল থেকেই গঙ্গাজল ঘাটি এলাকা জুড়ে শোকের ছায়া। চিরবিদায় নিলেন গঙ্গাজল ঘাটি পঞ্চায়েত সমিতির সভাপতি রামকৃষ্ণ মণ্ডল। উন্নয়নের কাণ্ডারি মানুষের নেতা রামকৃষ্ণ বাবুর প্রয়াণে শোকস্তব্ধ গোটা প্রশাসনিক মহল সহ সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরেই তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন এক পরিণত অভিভাবক। তার মৃত্যুতে সৃষ্টি হয়েছে এক অপূরণীয় শূন্যতা, যা সহসা পূরণ করার নয়। আজ ওনার মরদেহ প্রথমে আনা হয় গঙ্গাজল ঘাটি ব্লক কার্যালয়ে। ব্লকের আধিকারিক, কর্মী, বহু সাধারণ মানুষ সেখানে ভিড় জমান শ্রদ্ধা জানাতে। এরপরই মরদেহ নিয়ে যাওয়া হয় গঙ্গাজল ঘাটি পঞ্চায়েত কার্যালয়ে, যেখানে পঞ্চায়েতের সদস্যবৃন্দ সহ বহু নেত্রী, কর্মী, স্থানীয় বাসিন্দারা তাকে শেষ শ্রদ্ধা জানান। সবার চোখে জল, বুকের ভিতরে চাপা কষ্ট। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে আবেগে ভাসছে বহু মানুষ। তিনি শুধু একজন জনপ্রতিনিধি ছিলেন না, ছিলেন একজন সহজ সরল মানুষের পাশে দাঁড়ানো ব্যক্তিত্ব। গ্রামের পর গ্রাম ঘুরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে কখনো পিছ পাননি। অসহায়ের পাশে দাঁড়ানো, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, পানীয় জল প্রত্যেকটিই ছিল তার কাজের অঙ্গ। তারই হঠাৎ প্রয়াণে একদিকে যেমন পঞ্চায়েতের প্রশাসনিক পরিকাঠামোতে প্রভাব পড়বে, অন্যদিকে এলাকার মানুষ হারালেন তাদের এক আত্মজনকে। শেষ যাত্রা উপলক্ষে গঙ্গাজল ঘাটি সহ আশপাশের এলাকা থেকে বহু মানুষ ছুটে আসেন। সকলের মুখে একটাই কথা, রামকৃষ্ণ দা ছিলেন, আছেন, থাকবেন আমাদের হৃদয়ে চিরকাল। গঙ্গাজল ঘাটির আকাশ জুড়ে যেন আজ শুধুই এক নাম, রামকৃষ্ণ মণ্ডল। পঞ্চায়েত সমিতির সভাপতি এবং মাধবপুর বুথের বুথ সভাপতি এবং দীর্ঘদিন ধরে কংগ্রেস করে এসছেন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস। 2018 থেকে 2023 কাপিস্টা গ্রাম পঞ্চায়েতের প্রধান, নিষ্ঠা সহকারে, সততা সহকারে প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করে সুন্দর ডেভেলপমেন্টের মাধ্যমে তিনি পঞ্চায়েত পরিচালনা করেছিলেন। তার সেই পঞ্চায়েত পরিচালনার গুণ দেখে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল এবং যাবের থেকে পঞ্চায়েত সমিতির দায়িত্ব তিনি পেয়েছিলেন, প্রতিদিন সঠিক সময়ে পঞ্চায়েত সমিতিতে আসা, পূর্ণ সময় পঞ্চায়েত সমিতিতে থাকা, প্রত্যেকের সঙ্গে কথাবার্তা বলা, প্রত্যেকের কথা শোনা এবং যাবতীয় পঞ্চায়েত সমিতির ডেভেলপমেন্টের কাজ 10টা অঞ্চলে সমানভাবে, সমবন্টনভাবে ডেভেলপমেন্ট করা, এই গুণগুলি রামকৃষ্ণ মণ্ডলের ছিল। দীর্ঘ 3 মাস ধরে তার জ্বর সারছিল না। অ্যাপোলো পাঠানো হয়েছে, হায়দ্রাবাদ পাঠানো হয়েছে, কলকাতা পাঠানো হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো ডাক্তার তার রোগ নির্ণয় করতে পারেননি। ঠিক সন্ধে হলেই জ্বর আসছিল। পরবর্তীতে 4-5 দিন ধরে একটু পা ফুলা দেখা যাচ্ছিল। তো আমরা ওকে বললাম, তুমি হেলথ ওয়ার্ল্ডে ভর্তি হয়ে থাকো, এখানে ট্রিটমেন্ট ঘরে থাকার দরকার নেই। কিন্তু একটা কলকাতার কোনো ডাক্তারের সন্ধান পেয়েছিলেন ওর পরিবারের লোক, তার 91 বছর বয়স, প্রচুর অভিজ্ঞতা। তিনি গত পরশু দিন বা তার আগের দিন কলকাতায় গেছিলেন দেখাতে। কলকাতাতে যখন ফিরছেন তখন অবস্থা খুব খারাপ, সঙ্গে সঙ্গে তাকে হেলথ ওয়ার্ল্ডে ভর্তি করা হয় এবং হেলথ ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা করে জানা যায় যে তার অবস্থা খুব খারাপ, শরীরের বিভিন্ন অর্গান ফেল করছে। আমাদের কাছে সবচেয়ে দুঃখের বিষয়, আগামীকাল 8টা 30 মিনিটে তিনি কিন্তু দেহাত্যাগ করেন। তখন মাননীয় আলোক মুখার্জি, আমাদের সুব্রত দত্ত, আমাদের বিক্রমজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সবাই, আমরা কালিদাস মুখার্জি, আমাদের বর্জরা সভাপতি, আমরা সবাই হাসপাতালে ছিলাম। তারপরে রাত 11টা 53 মিনিটে তার শবদেহ ছাড়া হয়। তারপরে এখানে এনে পরে আমরা অমরকানন হাসপাতালে রেখেছিলাম। আমরা এখানে 11টাতে তাকে পুষ্পার্ঘ অর্পণ করে তার আত্মার শান্তি কামনা আমরা করবো, তা আমরা উপস্থিত। আজকের দিনটা আমাদের কাছে খুব দুঃখের দিন, খুব কষ্টের দিন। একজন নিষ্ঠাবান, সৎ নেতাকে আমরা আজ হারালাম। তিনি এত সুন্দরভাবে দল করে গেছেন যে চিন্তা করা যায় না। আজকে আমরা প্রচণ্ড দুঃখিত এবং বড় একটা সম্পদ গঙ্গাজল ব্লকের হাত থেকে চলে গেল, কিন্তু বিধির বিধান কেউ কাটতে পারে না, তাই আমরা দুঃখিত। তার বিদেহী আত্মার আমরা শান্তি কামনা করি। তিনি তার আত্মা যে লোকেই যাক, সেখানে যেমন পরম শান্তিতে থাকেন, আবার এইভাবে আরও মানুষকে ভালোবাসা দেন, মানুষকে প্রেম দেন, এই আশা করব।